আমি আমার জীবনের শুরুটা করেছিলাম ফার্স্ট 20,000 টাকা লোন নিয়ে শুরু করেছিলাম। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কেউ সাঁতার পারতাম না, কেউ সাইকেল চালাতে পারতাম না। আমাদের মনে ইচ্ছা ছিল, আমরা বারবার পড়েছি, বারবার ডুবে ডুবে জল খেয়েছি, তবুও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাঁতারও কাটতে পারি এবং সাইকেলও চালাতে পারি। সেম জিনিস, আমরা হেয়ার কাটিং পাই না, কোনো ব্যাপার না, আমাদের টার্গেট আমাদের শিখতে হবে। শুধু মনের ভিতর সেই আগ্রহটা থাকলে তোমরা শিখে যাবে। এবং আমার শেখানোর ধরন এত সুন্দরভাবে আমি তোমাদের শেখাবো, আশা রাখছি তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারবে। আমি তোমায় যদি কথার কথা এক্সাম্পল দিয়ে বলি, তুমি জাস্ট ছোট ছোট করে পাতাগুলো ছেড়ো, কিছুক্ষণ ছিঁড়তে ভালো লাগবে, তারপরে কিন্তু আর ছিঁড়তে ভালো লাগবে না। ওটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক আমার কাছে, ওই জিনিসটা করা যাবে না। তো এই বিজনেসটা কিভাবে তোমরা গ্রো করবে সেগুলোর প্রত্যেকটা পয়েন্ট আমরা ক্লাসে বুঝবো, ক্লাসে শিখবো। হেই গাইজ, গুড মর্নিং গাইজ। এর আগে বিভিন্ন সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার এখানটায় হেয়ার কাটিং ক্লাস ওপেন করতে চলেছি। হেয়ার কাটিং টিউটোরিয়াল যেটা আমি ভিডিওর মাধ্যমে নিয়ে আসি, সেগুলো ডিরেক্ট তোমাদেরকে শিখাবো হাতে ধরিয়ে। তো গাইজ ফাইনালি আমরা আমাদের ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি। এর আগে আমরা তোমাদেরকে বলেছিলাম আমাদের ফর্ম ফিল আপ হবে, তারপরে এগ্রিমেন্ট পেপার সাইন হবে, পেমেন্ট ক্লিয়ার হবে, তারপরে আমরা ক্লাস চালু করব। তো গাইজ ফাইনালি আজকের আমরা আমাদের প্রত্যেকটা স্টাফকে, যারা নতুন স্টাফ নতুন জয়েনিং করেছে, তাদেরকে আমরা ডাকলাম এবং তাদের সাথে একটা ফাইনাল মিটিং করলাম। অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এবং গাইজ অবশ্যই করে তোমাদের এই মিটিংটা পুরোটাই শোনা উচিত এবং আগামী দিনে তাহলে তোমরা যারা যারা হেয়ার কাটিং করতে আসবে অবশ্যই এইসব নলেজগুলো থাকবে। তো গাইজ যাই হোক, আগে ভিডিওটা দেখে নাও। তো নমস্কার সবাইকে, আমার নাম শুভঙ্কর সরকার। আজকের মিটিংটা ডাকার একটাই কারণ, আমরা চাইলে আজকের আমাদের ক্লাসও শুরু করতে পারতাম, কিন্তু সবার প্রথম পরিচয় পর্বটা জানাটা অত্যন্ত জরুরি। এবং তোমরা আজকের আমার কাছে এসছো, আমার হাতে প্রায় 25,000 টাকা, কম টাকা না, এই অ্যামাউন্টটা দিয়েছো। তোমাদের অনেকের মনে একটা ভয়ও থাকতে পারে যে আমার এখান থেকে তোমরা কি শিখবে। প্রত্যেকের মনে কম বেশি ভয় রয়েছে। এবং আমার দীর্ঘ 7 বছরের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা নিয়ে একদম ছোটোর থেকে একটা সেলুন শুরু করেছিলাম আমার জার্নিটা। সেখান থেকে এই 7 বছরের জীবনে অনেক কিছু শিখেছি। ইভেন এমন কিছু জিনিসও শিখেছি যেগুলো আমাকে হাতে ধরিয়ে শেখানো হয়নি, এবং সেই কমিগুলো আমি বুঝতে পেরে আমি নিজের মতো করে আমি আমার নতুন টেকনিক, আমার নিজস্ব টেকনিক আমি অ্যাপ্লাই করেছি। তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাকে ইউটিউবে ফলো করছো, তারা অবশ্যই জানবে অন্যদের শেখানোর ধরন এবং আমার শেখানোর ধরন সম্পূর্ণ আলাদা। এবং আরও একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের এখানটায় একদম বেসিক লেভেল থেকে, একদম বিগিনার লেভেল থেকে আমাদের ট্রেনিং চালু হবে। অনেকে আছে তোমাদের মধ্যে এরকম যারা হেয়ার কাটিং জানে, হাফ জানে, পুরো না জানলে ঠিক আছে, কোনো ব্যাপার না, হাফ জানে, এরকম অনেকে রয়েছে। অনেকে আছে মেশিন ধরতে জানে, কেচি ধরতে জানে না, অনেকে আছে খুর ধরতে জানে বা খুর চালাতে জানে না, এরকম অনেকেই থাকতে পারে। কিন্তু আমাদের এখানটায় কোঅপারেট করতে হবে। কীরকম? আমাদের প্রত্যেকটা জিনিস একদম বেসিক লেভেল থেকে শুরু হবে। আমরা এখানটায় কী কী শেখাবো একটু সেটা বলি। আমরা এখানটায় হেয়ার কাটিং শেখাবো এবং বিয়ার্ড সেটিং, যেটা সব থেকে বেশি টাফ। এই দুটো হচ্ছে সব থেকে বেশি টাফ। তোমাদের কাছে মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না। কারণ কি, আমার কনফিডেন্স লেভেল, আমি শিখাবো তোমাদেরকে, এটা আমার গ্যারান্টি, এটা আমার জেদ। এবং তোমাদের মাইন্ডেও সেই গ্যারান্টি, সেই জেদ, এইটা তোমাদের মধ্যেও থাকতে লাগবে। এবং আরও একটা জিনিস বলে দিই, আমার কাছে এমন কিছু বেসিক প্র্যাকটিস রয়েছে যেগুলো খুব ইজি। ইভেন আমার 2-3টে ভাই বেশি দিন হয়নি, 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস করছে, ওরা বুঝতে পারছে। ওরা প্রথম দিন এসে কিছু জানতো না। যদি বিশ্বাস না হয় অবশ্যই আমার মিটিংটার পরে অবশ্যই 2 মিনিট কথা বলে নিও। ওরা প্রথম অবস্থায় কিছু জানতো না। আজকের ওরা 7 দিনে মোটামুটি একটা জায়গায় এসছে। এবং আগামী আরও 30 থেকে 40টা ক্লাসের মধ্যে ওদের আমি আরও প্রফেশনাল করে দেবো, এটা আমার গ্যারান্টি। এবং আমার দেখে ভালো লাগছে যে আমার যারা স্টুডেন্ট, যারা শিখছে, তারা খুব জোশের সাথে শিখছে। এইবার একটা কথা যেটা হলো কি, আমার একদম বিগিনার লেভেল থেকে যেহেতু আমার প্র্যাকটিস হবে, একদম সিম্পল কয়েকটা প্র্যাকটিস রয়েছে যেগুলো করতে করতে তোমাদের আর ভালো লাগবে না। এরকম খুব একদম সিম্পল সেম জিনিস। কথার কথা আমি তোমায় যদি কথার কথা এক্সাম্পল দিয়ে বলি, তুমি জাস্ট ছোট ছোট করে পাতাগুলো ছেড়ো, কিছুক্ষণ ছিঁড়তে ভালো লাগবে, তারপরে কিন্তু আর ছিঁড়তে ভালো লাগবে না। ওটা হচ্ছে সব থেকে বড় মিস্টেক আমার কাছে, ওই জিনিসটা করা যাবে না। তারপরে আরও একটা জিনিস, প্রত্যেককে কম বেশি তোমাদের মেশিন এবং কিছু কিছু অ্যাসেসারিজ কিনতে বলা হয়েছে বা আমাদের এখান থেকে প্রোভাইড করা হয়েছে। প্রত্যেকে আশা করি পেয়েছো। ওই জিনিসগুলো এখনই প্রয়োজন ছিল না, কিন্তু এখনই নেওয়ানোর কারণ হচ্ছে একটাই, যাতে তোমরা বাড়িতে বসে আমি যে প্র্যাকটিসটা দেবো সেইটা বাড়িতে বসে করতে পারো। ইভেন তো এরকম দীর্ঘ এতদিনের এক্সপিরিয়েন্স আমার হয়ে এসছে, আমার পুরোনো স্টাফদের ক্ষেত্রেও হয়ে এসছে। আমি একটা প্র্যাকটিস দিয়েছি, খুব সিম্পল প্র্যাকটিস, কোনো আহামরি কিছু না, 5-10 মিনিট করার পরে অধৈর্য হয়ে যাচ্ছে। এবং তারপরেও প্র্যাকটিসটা সিম্পল প্র্যাকটিস, আমি পারি, আমি এটা পারবো, কোনো ব্যাপার না বলে সে ছেড়ে দিচ্ছে। কিন্তু সেটা সব থেকে বড় মিস্টেক যখন আমি ক্লায়েন্টকে ধরাচ্ছি। এবং আরও একটা জিনিস, এই কথাটা বাড়ানোর আগে আরেকটু জিনিস বলে রাখি, আমাদের এখানটায় আমি প্রথম থেকে বলেছি হাতে ধরিয়ে প্র্যাকটিস।
এর আগে কেউ মানে আমার মনে হয় না এরকমভাবে প্র্যাকটিস করায়। ইভেন দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে তোমাদেরকেও কিন্তু আমি হাতে ধরিয়ে প্র্যাকটিস করবো। ইভেন আমি সামনে থেকে তোমাদের যদি ছোট ছোট পয়েন্ট ছোট ছোট ভুল হয় সেগুলো আমি সামনে থেকে তোমাদের সবার রিকভার করব। এবার যেটা বলছিলাম, আমার তোমাদের যেহেতু সামনে থেকে আমি ক্লায়েন্টের উপর ডিরেক্ট ধরাবো, সেক্ষেত্রে কোনো রকম ভুল করা যাবে না। কিভাবে ভুল করবে না, কিভাবে কনফিডেন্স পাবে, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করবে, A to Z আমি গাইড করবো তোমাদের, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের অনেকের মনে এরকম একটা কৌতূহল থাকতে পারে, দাদার কাছে এসেছি আদৌ শিখবো কিনা। শুধু মনের ভিতরে জেদ এবং গ্যারান্টিটা রাখবে, মানে ইচ্ছাটা থাকবে তোমাদের মধ্যে। আমি একটা প্র্যাকটিস দেবো, তোমাদের বাড়িতে বসে অবশ্যই করতে হবে, সিম্পল প্র্যাকটিস কিন্তু করতে হবে। এবং এই যদি মেন্টালিটি ঠিক রাখো, আমি আর একটা জিনিস বলে রাখি, আমার দেওয়া রয়েছে 40টা ক্লাস। আমার মেইন টার্গেট, এটা হচ্ছে আমার নিজস্ব টার্গেট, অ্যাজ এ তোমাদের সাথে ফ্রেন্ড হিসাবে আমি জাস্ট শেয়ার করছি। আমার ফার্স্ট টার্গেট রয়েছে, আমার 20 দিনের মধ্যে তোমাদেরকে আমি হেয়ার কাটিং শেখাবো। পরের যে 20 দিন, সেই 20 দিনটা জাস্ট ওই সেম হেয়ার কাটিংটা আমাদের প্র্যাকটিস চলবে, যাতে আমি আরও প্রফেশনাল হতে পারি। বোঝা গেল? কারো যদি তোমাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এখনই করবে, আমি তার উত্তর দেবো। এবং আরও একটা জিনিস বলি, যেটা হচ্ছে এখন যেমন আমরা অনেকে একসাথে রয়েছি, একসাথে শেখানোটা পসিবল না। আমি একজনকে টাইম দেবো আর একজনকে হয়তো দিতে পারবো না, এর মধ্যে হয়তো ক্লায়েন্ট আসতে পারে। আমার সব কিছু মোটামুটি অল ওভার আমার দেখতে হবে, যার জন্য আমরা কি করব, আমরা টোটাল 4টে পার্টে বা 5টা পার্টে আমরা ডিভাইড করব। আমরা টাইম বেসে 3 জন 4 জন 5 জন করে আমরা ট্রেনিংটা দেবো। তাহলে কি হবে, আমারও শিখাতে সুবিধা হবে এবং তোমাদেরও শিখতে সুবিধা হবে। আর এখানটায় আরও একটা জিনিস বলে রেখে, আরও আমার একজন দাদাভাই আছে একটু ওভার এজেজ, আরও 2-3 জন 4 জন মতো আছে। এবং আরও একটা জিনিস, শুধু কনফিডেন্স তো রাখতেই হবে এবং সবার মধ্যে কোঅপারেট করতে হবে, একজন আরেকজনকে হেল্প করবে। কথার কথা, আজকে সকালবেলাও আমি ছিলাম না, আমি এখানটায় বসেছিলাম, আমি দেখছিলাম আমার 2টো স্টাফ যারা নতুন শিখছিল, একজন বসে আছে আর একজন প্র্যাকটিস করছে। আমার দেখে খুব ভালো লেগেছে। এই মেন্টালিটিটা, এই জোশটা, এটা তোমাদের মধ্যে আমি দেখতে চাই। আমি হয়তো কথার কথা, আমি হয়তো তোমার দিকে তাকাতে পারছি না, আমার তোমাকে একটা প্র্যাকটিস দেওয়া, দাদা দেখছেন আমি এই প্র্যাকটিসটা করবো না, এই জিনিসগুলো করা যাবে না। কারণ এখন আর ছোটোবেলা নেই, এখন প্রত্যেকের পেটের দায়। আরও একটা জিনিস আমি বলে রাখি, এইটাও তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কেউ সাঁতার পারতাম না, কেউ সাইকেল চালাতে পারতাম না। আমাদের মনে ইচ্ছা ছিল, আমরা বারবার পড়েছি, বারবার ডুবে ডুবে জল খেয়েছি, তবুও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাঁতারও কাটতে পারি এবং সাইকেলও চালাতে পারি। সেম জিনিস, আমরা হেয়ার কাটিং পাই না, কোনো ব্যাপার না, আমাদের টার্গেট আমাদের শিখতে হবে। শুধু মনের ভিতর সেই আগ্রহটা থাকলে তোমরা শিখে যাবে। এবং আমার শেখানোর ধরন এত সুন্দরভাবে আমি তোমাদের শেখাবো, আশা রাখছি তোমরা খুব সুন্দরভাবে শিখতে পারবে। আর কারো যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, আমাকে করতে পারো, আমি প্রত্যেকটার উত্তর দেবো। যদি কারো মনে কোনো রকম প্রশ্ন থাকে, দাদা এই যদি না শিখি, যদি ওই না শিখি, যদি আমার শিখতে প্রবলেম, আমি প্রত্যেকটার উত্তর দেবো। কিন্তু হ্যাঁ, কনফিডেন্সলি আমি শেখাবো, তার মধ্যেও কনফিডেন্স থাকতে হবে যে তার শেখার। কেউ যদি এখান থেকে দেখা যাবে 2 থেকে 3 জন খুব ভালো রেজাল্ট করেছে, মানে ভালো পেরেছে, 2 থেকে 3 জন পারছে না বা 4 জন পারছে না, তাদেরকেও আমি হেল্প করব। তাদেরকে আমি সবসময় প্রত্যেকটা পয়েন্টে আমি তাদের হেল্প করব। কিন্তু তাদের মধ্যে অবশ্যই আগ্রহ থাকতে লাগবে। তারা যদি আগ্রহ না থাকে না, তাহলে তারা অটোমেটিক পিছিয়ে যাবে। আমার কিছু বলতে হবে না বা কারো কিছু করতে হবে, অটোমেটিক সে পিছিয়ে যাবে। সে হয়তো দেখা যাবে তার চোখের সামনে কেউ ভালো পারছে, সে হয়তো কম পারছে। ইভেন এতদিনের আমার এক্সপিরিয়েন্স, আমার যত ক্লায়েন্ট আছে, আমার নিজস্ব ক্লায়েন্ট, আমি ডিরেক্ট দাঁড়িয়ে থেকে এই করো, ওই করো, এই করো, ওই করো, এইটা করো, আমি নিজে দাঁড়িয়ে থেকে স্পটে দাঁড়িয়ে থেকে করি। আর আরও একটা জিনিস, এটা হচ্ছে আমার ভাগ্য ভালো, আমার ক্লায়েন্টগুলো আমাকে খুব বিশ্বাস করে। তোমরা সবে এসছো তো, কিছুদিন কাটাও, বুঝতে পারবে আমার এখানটায় কীরকম চাপ হয়, কীরকম ভালোবাসে। আমি নেই, সাপোজ আমি নেই, আমি এইদিকে একটা হেয়ার কাটিং করছি, এখানটায় কেউ একজন হেয়ার কাটিং করছে, আমার স্টাফরা হোক বা আমার ওই ক্লায়েন্ট হোক, দাদা একটু দেখে দিও না। আমি আসলাম, দেখলাম, আমি বলবো হ্যাঁ ঠিক আছে, একবারে বিশ্বাস, দাদা বলেছে মানে ঠিক আছে। এই যে একটা বিশ্বাস, ভালোবাসা, এই জায়গাগুলো ধীরে ধীরে করে তোমাদেরও অর্জন করতে হবে। এবং এইটার কারণে, এই যে বিশ্বাসটা অর্জন করতে পেরেছি, এই কারণেই তোমাদের ডিরেক্ট ক্লায়েন্টের উপরে আমি শেখাতে পারবো। বোঝা গেল? আর যদি কারো কোনো সেরকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি সেটার উত্তর দেবো। কারণ যেহেতু এতগুলো টাকা আমাকে দিয়েছো, 1-2 টাকা না, আমি আমার প্রথম জীবনের শুরুটা করেছিলাম ফার্স্ট 20,000 টাকা লোন নিয়ে শুরু করেছিলাম। সেই 20,000 টাকা দিয়ে আজকের প্রায় বলতে পারছি না কত, কিন্তু অনেক খরচা হয়েছে। এই যে একটা সফর, আগামী দিনে তোমরাও এরকম সফর দিন দেখতে পারো। কারণ এরপরে এতদিন লোকের কাছে কাজ করতে, এখন ধীরে ধীরে নিজেদের ব্যবসা যখন হবে না, মাথায় হাজারো একটা চাপ হবে। আমার লাস্ট 2 থেকে 3 দিন ধরে ঘুম হচ্ছে না। আমি যদি অন্যের কাছে কাজ করতাম, আমি রিল্যাক্সে ঘুমাতে পারতাম, আমার টাইম হলে আমি মাইনে পেয়ে যাব। নিজের ব্যবসা না, ঘুম হচ্ছে না। এই জিনিসগুলো তোমাদের মধ্যে ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করতে হবে। বোঝা গেল? আর যাই হোক, যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলো, আমি সেগুলোর চেষ্টা করব, সেগুলোর উত্তর দেওয়ার। বলছি যে
সব এই আমি আমার কোন 3-4 জন ভাইরা 7-8 দিন ধরে প্র্যাকটিস করছে। কারা কারা আছে জানো? ওরা দুজনই মনে হয় টিফিনে গেছে। যদি আমি না থাকি বা আমার সামনেও একটুখানি জিজ্ঞাসা করবে 7 থেকে 8 দিন হয়েছে ক্লায়েন্টকে বসিয়ে ক্লিপিং করে ইভেন মেশিন পর্যন্ত চালাতে। এই পর্যন্ত আপাতত ওদের প্র্যাকটিসের এই পর্যন্ত ধাপ এসছে, এরপরে ধীরে ধীরে কেচিতেও আসবে, ধীরে ধীরে উপরটাও আসবে, কিন্তু এই 7 থেকে 8 দিনে এই পর্যন্ত এসছে। কিছু ক্লায়েন্ট, হ্যাঁ কিছু ক্লায়েন্ট এরকম থাকে যে নতুনদের কাছে বসতে চায় না, সেক্ষেত্রে আমরা মন খারাপ করব না। সেই কালে ক্লায়েন্ট বসতে দিল না, নো প্রবলেম, আমরা একটু দাঁড়ালাম, অন্য তো ক্লায়েন্ট আসবে, আমার এখানটায় কম বেশি ক্লায়েন্ট থাকবে। এগুলো বাদ দিয়ে তোমরা যে টিমটা, আমরা ক্লায়েন্টের ভরসাও করব না, আমাদের যে নিজেদের যে একটা টিম 3 জন হোক 4 জন হোক 5 জন হোক, একজন অপরজনকে সাহায্য করব। হ্যাঁ প্র্যাকটিস করতে হোক। প্রথম অবস্থায় এখন আমাদের স্টাইল পড়ে, আমরা ফার্স্ট কি করব, আমরা ভাই আমার শিখবে, কথার কথা ভাই আমার শিখবে, চলো আমি বসে যাই, আমার স্টাইল পরে হবে, নতুন করে স্টাইল, আমি নিজে কাজ শিখে পরে স্টাইল দিতে পারবো, এখন ওকে হেল্প করি, তাহলে ও আমাকে হেল্প করবে। এরকমভাবে নিজেদের মধ্যে একটা মানে গুড মানে একটা বন্ডিং বানাতে হবে, বুঝে গেল? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, অন্য জায়গায় তোমরা যদি শিখতে, আমি বারবার একটা কথা বলেছি, তোমরা সঠিক জায়গায় এসছো, এবং তোমরা যদি অন্য জায়গায় শিখতে, আমি আবারও বলে দিচ্ছি, আমি যেভাবে তোমাদের শেখাবো সেইভাবে কেউ শেখাবে না। এখন তো পেমেন্ট হয়ে গেছে, এখন ছাড়ার জায়গা নেই যদিও বা, তবুও এইটা হচ্ছে আমার কনফিডেন্স, আমার শেখানোর ধরন সম্পূর্ণ আলাদা, বুঝে গেল? এবার তোমরা যখন শিখবে ধীরে ধীরে 2 থেকে 4 দিন একটু জাস্ট অ্যাডজাস্টমেন্ট করার পরে অটোমেটিক তোমরা বুঝে যাবে, বুঝে গেল? এবং আজকের আমাদের টোটাল ফর্ম এসছে কতজন কি, এবং তাদের জায়গা হিসাব করে তারা কীরকম এজের রয়েছে সেগুলো হিসাব করে আমরা আজকের রাতের মধ্যে একটা শিডিউল বানাবো, কাল থেকে চেষ্টা করব তোমাদের ট্রেনিংটা যাতে শুরু হয়ে যায়, ঠিক আছে? কারণ এখন এক একটা দিন এক একটা ঘন্টা মানে অনেক, যেহেতু বয়স বাড়ছে, অনেক সময় মানুষের হাতে সময় কম, এবং আমিও চেষ্টা করব আমার তরফ থেকে 100% দিয়ে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব শেখানো, বোঝা গেল? আর কারো কি কোনো প্রশ্ন রয়েছে বা থাকতে পারে, বলো দাদা। আর আরো একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের মধ্যে এই জিনিসটা খুব খুব হয় বা হবে আগামী দিনে, কেউ কারো কাছে সারা জীবন থাকে না। আমার কাছে তোমরা সারা জীবন থাকবে না, আমার কাছে ওরা সারা জীবন থাকবে না, কেউ সারা জীবন থাকবে না, এটা তোমাদের বিজনেস মাইন্ডে ভাবতে হবে। তোমাদের কাছেও কেউ সারা জীবন থাকবে না। তোমরা এখন কিছুদিন আগে অন্যের কাছে কাজ করতে, এখন নিজের সেলফ একটা জিনিস তোমরা নিজেরা তৈরি করছো। একটা জিনিস মাথায় রাখতে হবে, আগামী দিনেও তোমরা যখন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ দোকান দেবে, তোমাদের কাছেও কিন্তু কেউ পার্মানেন্ট থাকবে না। এটা আগে থেকে মেন্টালিটি সেরকমভাবে প্রিপেয়ার্ড নিয়ে তোমাদের তৈরি হতে লাগবে। এবং আগামী দিনে কিভাবে বিজনেস, বিশেষ করে অন্য বিজনেসের আমার নো আইডিয়া, কিন্তু এই বিজনেসটা কিভাবে তোমরা গ্রো করবে সেগুলোর প্রত্যেকটা পয়েন্ট আমরা ক্লাসে বুঝবো, ক্লাসে শিখবো, বোঝা গেল? প্রত্যেকটা বিজনেসের আলাদা আলাদা সিস্টেম রয়েছে, সেগুলো আমরা ক্লাসে শিখবো। কিভাবে তোমরা নিজস্ব বিজনেসম্যান হবে, মানে নিজ নিজ জায়গায় একটা কেরিয়ার তৈরি করবে, সেগুলোও আমরা কম বেশি আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি ততটুকু দিয়ে তোমাদের হেল্প করব, তোমাদের কেরিয়ার যাতে তৈরি হতে পারে, ঠিক আছে? আর কারো কিছু কোনো প্রশ্ন যদি মনে হয় করবে, এখনই যে বলতে হবে তা না, আমি সবসময় তোমাদের সাথেই থাকবো, আমি সবসময় তোমাদের নিয়েই আমি মিটিং করব, তোমাদের নিয়েই ক্লাস করব, তখন আমাকে তোমাদের প্রবলেমগুলো বলতে পারো। এবং আমি ছোট ভাই, আমি আবারও বলছি, কারো কাছে আমি ছোট ভাই, কারো কাছে বন্ধু, কারো কাছে দাদা, সবাই নিজের মনে করবে। আর শেষ করার আগে আরও একটা জিনিস বলি, রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটুতে তোমাদের সবাইকে স্বাগত, ঠিক আছে? চলো ঠিক আছে, আর শেষ করছি। হ্যাঁ চলো, একটা আমরা আজকের একটা শিডিউল করবো, আমি চেষ্টা করব আমার 100% দিয়ে কাল থেকে করার, কারণ আমার কাছে এক একটা সময়ের না খুব মূল্য, আমি সবসময় খুব ব্যস্ত থাকি, খুব ব্যস্ত, সত্যি কথা। আমি তোমরা থাকবে তো বুঝতে পারবে তার মধ্যে দিয়ে কিভাবে কি ম্যানেজ, এগুলো তোমাদের জীবনেও এগুলো শিখতে হবে, কিভাবে সব ম্যানেজ করতে হয়, কিভাবে কি। আমার আর একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু আমার জীবনের ফার্স্ট টাইম এরকমভাবে কিন্তু আমি একটা ট্রেনিং শুরু করি, এর আগেও ট্রেনিং দিয়েছি, এরকমভাবে ট্রেনিং দেয়নি, এটাও তো আমি ম্যানেজ করেই তো আমি করেছি। এই যে ম্যানেজমেন্ট তোমাদের লাইফেও শিখতে হবে, কীভাবে আমি করলাম সেটা আমি আমার অভিজ্ঞতা আমি তোমাদের শেয়ার করব, অবশ্যই করব, সব কিছু শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানটাই আমার শুধু মানে মিটিং বক্তব্য, যাই হোক ছোটো ভাইয়ের 2-1 কথা ভালোবাসার কথা, সেটা আমি এখানটাই শেষ করছি, ঠিক আছে? নমস্কার সবাইকে।
গাইজ আমাদের ফাইনাল মিটিং কমপ্লিট, তোমরা দেখলে, এবং আমি এখন অন্য রুমে বসে ইন্ট্রো আউট্রো ভিডিও করছি। এবং গাইজ আমরা এই মিটিংটার মাধ্যমে আমরা আমাদের এখানটায় যতগুলো স্টুডেন্ট, যতগুলো নতুন স্টাফ জয়েনিং করতে চলেছে, আমরা তাদের মোটিভেট করলাম এবং শেয়ার করলাম আমি কিভাবে তাদের ট্রেনিং দেবো। এবং ভিডিওতেও আমার ওই মিটিংয়েও আমি বারবার বলেছি, হ্যাঁ গাইজ এটা বাস্তব, আমি আমার এখানটায় যেভাবে তোমাদের হাতে ধরিয়ে শেখাবো অন্য কেউ তোমাদের সেইভাবে হাতে ধরিয়ে শেখাবে না। তো গাইজ যাই হোক, এই ভিডিওটা এখানটাই শেষ করছি। দেখা করবো খুব তাড়াতাড়ি নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও, ব্লগ ভিডিও এবং ট্রেনিংয়ের ভিডিওর সাথে। হ্যাঁ, ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।